গত 3 বছরে তুমি কি কোনোবার ঠিক সময়ে আমাকে উইশ করেছো বলো? কিন্তু নীলয়কে দেখো, ও কিন্তু ঠিক সময়ে আমাকে টেক্সট করে উইশ করেছে। এই নীলয়টাকে ধরো না। যেহেতু আজকে তিথির জন্মদিন, তাহলে আমাদেরকে তুই খাওয়াবি। আমরা যা যা খেতে চাইবো মানা করতে পারবি না কিন্তু। আর আমাকে কালকে সবগুলো অ্যাসাইনমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, যা খাওয়াবো, সমস্যা নেই। ও আমাকে বেশি ভালোবাসে না ও তোদেরকে বেশি ভালোবাসে? তোমার সন্তান আমার পেয়েছে। এই সন্তানকে ভালোভাবে পৃথিবীতে আনতে গেলে একটা তো সামাজিক স্বীকৃতির দরকার। আদনান বলো। দেখো তুমি কি করবে সেটা আমি জানি না, বাট এই মুহূর্তে আমার কিছুই করার নেই। আমি আগেই ভেবেছিলাম এরকম কিছু একটাই হয়েছে। তার মানে তুমি আমাকে ভালোবাসার সুযোগ নিয়ে ঠকিয়েছো আদনান। তুমি যদি আরেকবার আমাকে বিয়ের জন্য জোর করেছো তো তাহলে তোমার এই কুকর্মের কথা আমি সবাইকে জানিয়ে দেব। আমি যদি একবার ছুটতে পারি তিথির কাছে আমি সবকিছু বলে দেবো। তিথিকে তুই সবকিছু বলার আগে তিথিকে আমি বিয়ে করে ফুস করে উড়ে চলে যাবো। কান্না করিস না মা, শান্ত হ, সব ঠিক করে ফেলবো আমি। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আপনার মেয়ে আমার ছেলেকে ভালোভাবে ফাঁসাতে পারে, তাই আপনি এসেছেন ইমোশনের জাল বিছিয়ে আমাদের পুরো ফ্যামিলিকে ফাঁসাতে, তাই না? আমার মনে হয় তুই ওকে বিয়েটা করে ফেল, এটাই একমাত্র সমাধান। সরি, আজ তো একটু দেরি হয়ে গেল। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো?